আসসালামু আলাইকুম দর্শক, জনতার মতামত অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি একটি প্রশ্ন রেখেছিলাম যে সরকারে থাকা দুজন উপদেষ্টাকে নিয়ে নানা সময় অনেকেই বলেন যে তাদের পদত্যাগ করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস তার যেই সরকার তার নিরপেক্ষতার স্বার্থে এবং বিতর্কমুক্ত থাকার কারণে, কেননা অনেকে মনে করেন যে এই সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে এই সরকারের যেহেতু দুজন ছাত্র উপদেষ্টা আছে যারা নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে সংযুক্ত আছে বলে অনেকে মনে করেন, সেই প্রেক্ষিতে তাদের সরকারে থাকা উচিত না, এমন বক্তব্য দিয়েছে বিএনপি, গণ অধিকার পরিষদ সহ আরো কেউ কেউ। এটার ব্যাপারে একটা মতামত নিয়েছিলাম দর্শক। আমি আগে আপনাদেরকে দেখাই যে আমি আসলে কি আপনাদের প্রশ্নটা রেখেছিলাম, তারপর আসছি সেই বিষয়ে। আসসালামু আলাইকুম দর্শক, জনতার মতামত এই পর্বে আপনাদের কাছে জানতে চাই, কোনো কোনো রাজনৈতিক দল মনে করেন সরকারে থাকা দুজন উপদেষ্টা সরাসরি নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এই কারণে ইউনূস সরকারকে বিতর্ক মুক্ত রাখার জন্য ওই দুই উপদেষ্টার সরকার থেকে পদত্যাগ করা উচিত। এই মতের সঙ্গে আপনি কি একমত? দর্শক দেখলেন, এখানে বলা হচ্ছে যে আমার যে প্যানেল বোর্ড থেকে যারা এই মতামতটা বিশ্লেষণ করেছেন তারা জানাচ্ছেন যে 2022 কমেন্ট এসছে, তার মধ্যে 1800 কমেন্ট তিনি বিশ্লেষণ করেছেন। অনেকগুলো কমেন্ট ফিল্টার হয়ে গেছে, নতুনভাবে হিসাব করলে দেখা যাচ্ছে যে 26.66% পদত্যাগের পক্ষে, অর্থাৎ তাদের পদত্যাগ করা উচিত। আর বাকিরা মনে করছেন যে না, পদত্যাগ করা উচিত না, কেননা তাদের কারণেই এই সরকার এবং আজকের এই অভ্যুত্থান। ফলে বেশিরভাগ আমার এখানে যারা কমেন্ট করেছেন তাদের বেশিরভাগ চান যে তারা তাদের স্ব পদে থাকুক। আচ্ছা, পদত্যাগের পক্ষে কারা কি বলেছেন আমি কয়েকটা কমেন্ট পড়ি। যেমন মাইনুল আলী বলছেন, এই দুইজন পদত্যাগ না করলে সরকারের নিরপেক্ষতা বজায় থাকবে না। এই দুইজন যত তাড়াতাড়ি পদত্যাগ করবে তাড়াতাড়ি সরকারের ভাবমূর্তি ভালো হবে, কারণ ইতিমধ্যে এই দুইজন অর্থাৎ মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের কথা বলা হচ্ছে যে এই দুইজন সরকারে বসে এনসিপির কার্যকলাপের সমালোচনাকে ডিফেন্ড করছে। এই দুজন পদত্যাগ না করলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন পড়বে। আচ্ছা, সুলতানা বলছেন, আমার মনে হয় ছাত্রদের দুই উপদেষ্টার দুটো কারণে পদত্যাগ করা উচিত। এক, ইউনূস সরকারকে বিতর্কের ঊর্ধ্বে রাখা। দুই, ছাত্রদের দলকেও বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য। আচ্ছা, আব্দুল কাইম বলছেন, যেহেতু ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে এবং নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেহেতু ছাত্রদের প্রতিনিধি যারা উপদেষ্টা পরিষদে আছে তাদের কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। এই সরকারের নিরপেক্ষ থাকা উচিত, সুতরাং সরকারকে বিতর্ক মুক্ত রাখতে এই উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত। সাদাত হোসেন সেলিম তিনি বলছেন, অবশ্যই পদত্যাগ করা উচিত, নইলে বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাবে এবং বিতর্কের মুখে পড়বে, এই কথা বলছেন। এই গেল পদত্যাগের পক্ষে যুক্তি। আচ্ছা, বিপক্ষে যে যুক্তি আসছে, মারফত আলী বলছেন, পদত্যাগ মুখ্য বিষয় নয়, নিরপেক্ষতা, সততা, দেশের কল্যাণে দলের ঊর্ধ্বে কাজ করার মানসিকতাকে মেনে নেওয়া উচিত। এনামুল কবির বলছেন, আমার মতে পদত্যাগ করার দরকার নেই, কারণ যারা জুলাই আগস্ট আন্দোলনে সরাসরি নেতৃত্ব দিয়েছে তারা সরকারে থাকলে লুকিয়ে থাকা দোষরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে সাহস পাবে না। তাছাড়া তরুণদের চাওয়া পাওয়া এবং বিপ্লবের আকাঙ্ক্ষা তরুণ উপদেষ্টাদের সাথে শেয়ার করে কাজ করলে দেশ লাভবান হবে। যারা পদত্যাগের কথা বলে তাদের উদ্দেশ্য সঠিক নয়, অজানা সন্দেহ থেকে এসব বলা হচ্ছে। আচ্ছা, ফজলুল করিম বলছেন, দুই উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে অংশ হয়েছেন, এদেরকে দিয়ে ডক্টর ইউনূস বিতর্কিত করার কোনো সুযোগ নেই। সারা দেশের সচিব, ডিসি, এসপি এবং ইউনো সহ সকল পর্যায়ের বিএনপি জামাতের লোক, তাহলে দুই উপদেষ্টা কেমন করে সরকারকে প্রভাবিত করে?
এটা ডক্টর ইউনূসকে বিতর্কিত করা বা চাপে ফেলার অপকৌশল। মোহাম্মদ জাফর ইকবাল বলছেন, ছাত্ররা পদত্যাগ করা উচিত না, বরং দেশপ্রেমিক তরুণ আরো 20-25 জন উপদেষ্টা বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া উচিত। নাঈম হাসান বলছেন, উচিত না, যারা দেশের কল্যাণ চায় না তাদের সমালোচনায় আমাদের কিছু আসে যায় না। প্রশ্ন আসবে, সমালোচনা আসবে, এগুলোকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়াটাই সফলতা। তাছাড়া ছাত্রদের মধ্য থেকে 2 জনকে উপদেষ্টা বানানো হয়েছে, যারা মূলত জুলাই গণঅভ্যুত্থানের সকল ছাত্র এবং সমন্বয়কের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে কাজ করবে। আরো কথা বলেছেন, সবগুলো আর আনা সম্ভব হচ্ছে না। ফজলুল করিম বলছেন, আর লাস্ট যেটা একটা উল্লেখ করি, কামরুজ্জামান রিপন বলছেন, যারা দেশ স্বাধীন করেছে তারাই দেশ চালাবে, এদের পদত্যাগ করা কখনোই উচিত না। দর্শক, বোঝা যাচ্ছে যে আমার যারা দর্শক এই মতামত দিয়েছেন তাদের একটা বড় অংশ তারা চান যে ছাত্ররা উপদেষ্টা থাকুক, কেননা তাদের একটা এই সরকারকে ক্ষমতায় আনা এবং শেখ হাসিনার পতনের পেছনে একটি বড় অবদান আছে। সুতরাং তাদের পদত্যাগ করা উচিত না। অন্য পক্ষ বলছে যে সরকারকে নিরপেক্ষতার স্বার্থে বিতর্ক মুক্ত থাকার জন্য তাদের পদত্যাগ করা উচিত। দর্শক, আমাদের এই মতামতগুলো চলতে থাকবে। আমরা বিভিন্ন বিষয়ে আমি প্রশ্ন করব, মতামত জানতে চাইব এবং আপনাদের মতামতগুলো সঠিকভাবে প্রতিফলন ঘটাবো আমার এই অনুষ্ঠানে। এবং এই মতামত সংগঠিত করার দরকার। দেশের মানুষ কি ভাবছে এগুলো রাজনীতিকরাও যদি জানতে পারেন তাহলে তারা তাদের পলিসি ঠিক করতে পারবেন ভালোভাবে এই মতামতগুলোকে মাথায় রেখে। দর্শক, সুতরাং জনতার মতামত অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুরোধ করছি। এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করুন, অথবা যদি পেজে দেখুন তাহলে লাইক বা ফলো দিয়ে যুক্ত থাকুন এবং আপনি অংশগ্রহণ করুন। আপনার অংশগ্রহণ যত বাড়বে তত মতামতগুলো প্রতিফলিত হবে সঠিকভাবে এবং বোঝা যাবে যে দেশের মানুষ আসলে কি চায় কি চায় না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।